একটা ঘটনা একটা ফ্যাক্টরিতে ঘটছে, 3টে ফ্যাক্টরি যোগ দিচ্ছে, 3টে ফ্যাক্টরি ভেতর পাচ্ছে না, তারা আরও 3টে ফ্যাক্টরিকে সাথে আছে। এটা যদি চলতে থাকে, প্রায় মাসব্যাপী একটা বিক্ষোভ চলছে, এটার ইম্প্যাক্ট অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ওয়াইজ খুবই খারাপ হতে পারে। তাতে করে দেখা যাবে যে সামগ্রিকভাবে এটা আরও বেশি বিস্তৃত হতে পারে। যাতে এটা হতে না পারে, বিশেষ করে প্রয়োজন বোধে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন, বকেয়া পাবেন, তাদের যেটা পাও না সেটা দরকার হলে সরকার সাহায্য করবেন। আমরা এরকম বলেছি, প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন, ঋণ দেন, মালিকদের দেন, কিংবা যাতে শ্রমিকদের কাছে পৌঁছায়, তারা ভয়ে না থাকেন, তারা যাতে কাজে যুক্ত থাকেন। দুটো বিষয়ে পার্টিকুলারলি বলেছি। ওনারা সংস্কার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমরা খুবই স্পষ্ট করে বলেছি, সংস্কার আমাদের মানে রাজনৈতিক দলগুলো থেকে, এবং আরও পার্টিকুলারলি যদি বলি তাহলে আমরাই আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা বলেছিলাম, আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে বলেছি, বাকিরা আমাদের সাথে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি কিন্তু দায়িত্ব পাওয়ার পরে বলেছেন গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে, বাধাগ্রস্ত হবে না কোনো সময়। বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন, ভিন্ন মত যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন। আমরা ভিন্ন মতও বলতে চাই, পাবলিকলি হয়তো বলবো না, কিন্তু আপনাদের সেইটা সংস্কার প্রস্তাব নিয়ে যেমন বলবো, কমিশনগুলো যে দায়িত্ব পালন করছে সেটা নিয়ে বলবো। আমরা বলছি একই সঙ্গে প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন, সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হয়, সব ধরনের জায়গাতে আমরা এদের কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। ওনারা এটাও একমত হয়েছেন এবং তার একটু জন্য যথাযথভাবে চেষ্টা করবে সেটা বলেছেন। আমরা বলেছি সংস্কারের একটা শর্তই হচ্ছে যে সবাই এটা গ্রহণ করবে, অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা তাদেরকে করতে হবে। এবং এই ব্যাপারেও আমরা সহ সম্মিলিতভাবে বিরোধী দল সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবত, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না, একটা ভালো নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে এই সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না। আমরা শুধু একটা কথা বলছি, যতদূর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য করতে পারবো ততদূর পর্যন্ত আমরা সংস্কার এখন করতে পারি। আর বাকি যেগুলো ব্যাপার মনে করি সংস্কার করা দরকার, কিন্তু একজন এক এক রকম করে ভাবছেন। আগামীতে যে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ সেটা করতে পারবে। আমরা প্রধান উপদেষ্টাকে খুব স্পষ্ট করে একটা জিনিস বলেছি যে আপনি সহ আপনার এই উপদেষ্টা পরিষদের এই সরকারের সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পথ উন্মোচন করতে পারে। মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপ্সা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে। আপনারা বলবেন যে আমরা জানিনি, বুঝিনি, সেটা দিয়ে হবে না। আপনাদের দরকার লাগবে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা একদম সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিন্তু কাজ করি এবং সবাই যেহেতু সহযোগিতা করতে রাজি আছি। আমরা মনে করি সম্মিলিত চেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে আমরা যেটা চাই, নতুন বাংলাদেশ বলেন, সেটা একটা জনগণের কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলেন, জনগণ যে আকাঙ্ক্ষা করছে যে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র যেরকম করি বলেন, সেই রকম বাসযোগ্য প্রিয় আবার ভূমি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে।